তোর দিদির সিংহাসন আমি বেচে দিয়েছি। কি বলছো? তুই কি পাগল নাকি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্ষুনি এখানে চলে যাবো। আমার জিনিসের হাত দেওয়ার সাহস কাজে আছে তোকে? ও বাবা, তো গাইস, আমাদের বাড়ি জন্মদিন ছিল, সেটা তোমরা দেখেইছো। আর আমাদের বাড়ি জন্মদিন নিয়ে দুদিন ধরে প্রচুর পরিমাণে মজা করেছি, কিন্তু সেই মজাটা তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারিনি। তার জন্য আমি অনেক দুঃখিত। কারণ হচ্ছে আমাদের এখানে দুদিন ধরে লোডশেডিং চলছিল। ঠিকঠাক কারেন্ট ছিল না, যার কারণে আমি তোমাদের কাছে যখন ভিডিওটা পৌঁছাই সেই নেটের জন্য দেখবে কিছু কিছু জায়গা সাউন্ড নষ্ট হয়ে গেছে, সাউন্ড নেই, বিভিন্ন রকমের সমস্যা। তারপরে একটা সিস্টেমে মানে বসতে হয়, সেই সিস্টেমে যখন বসি গোলু আমাকে প্রচণ্ড পরিমাণে, এর জন্য গোলুও দায়ী। গোলু আমাকে সেই সময় কী হয়, এই কাজ সেই কাজ, ওইটা করে দাও, সেটা করে দাও, এটা এনে দাও, মানে এতটা করেছে আমি না প্রচণ্ড, মানে ওটা নিয়ে আমি নিজে খুবই দুঃখিত আছি এবং আমি প্রচণ্ড রেগেও আছি যে ওর জন্যই কিন্তু আজকে হয়তো আরও আমার বেশি ড্যামেজ হয়েছে। তো যার কারণে আমি তোমাদের কাছে ভিডিওটাও ঠিকঠাক করে দিতে পারিনি। তো আমি না এতটাই রেগে আছি, আর আমি সেই শোধ কিন্তু গোলুর থেকে আমি তুলবই, সেই শোধটা আমি আজকে তুলবই। আর তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে গোলু সিংহাসন অর্ডার করেছিল, 3 বার আমি রিটার্ন করেছি, কারণ আমার পছন্দ হয়নি, ঠিক আছে। আর এইবারে আরেকটা অর্ডার করেছে, সেটা কিন্তু ওর খুব পছন্দ হয়েছে, ও সেটা নিয়ে খুব আনন্দের মধ্যে আছে। আর আমি তোমাদেরকে বলছি, সেই সিংহাসনটা আমি আজকে ডবল দাম দিয়ে বিক্রি করে দেবো। হ্যাঁ, আমি ডবল দামে সেই সিংহাসন বিক্রি করে দেবো। তাহলে আমি সেই শোধটা ওর ওপর দিয়ে আমি তুলব, আর কী কী করতে চলেছি তোমাদেরকে দেখাবো। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, এখন দেখো বেলা কটা বাজে, দেখো এই দেখো বেলা কটা বাজে দেখো। এই সময় ম্যাডাম এখন ঘুমাচ্ছে। কারণ কী কারণ আমি বলি, এই যে সকালবেলায় হেল্পে দিদিভাই এসে দেখো সব বাসন কুসন মেজে সব ঘরের কাজ করে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে ও উঠে বলে কি না যে আমার শরীরটা ভালো লাগছে না, আমি আর ঘন্টাখানিক শোবো, তারপর আমাকে ডেকে দেবে, ঠিক আছে, আমাকে ডেকে দেবে। দিয়ে ঠিক আছে, সোনামা এদিকে ওকে পাঠিয়েছি একটুখানি পড়তে, এখনও আসেনি, যাই হোক। তো এই হয়েছে ঘটনা। আর আমি সেই ফাঁকে আমি কায়দা করে দিয়ে তারপরে আমি একটু বাজার দোকান সেরে তারপরে আমি আসবো। ফোন করে দেবো, আগে ফোন করে দিয়ে বলবো ওঠো, তারপরে আমি কায়দা করে দিয়ে আসবো বাড়িতে, ঠিক আছে। তো আর এই হয়েছে সিংহাসন, দেখো দেখো ম্যাডামের অবস্থা দেখেছো, এই হচ্ছে পড়ে পড়ে ঘুমায়। আর ও ঘুমানো মানে কিন্তু কুমিরের ঘুম, সেটা তোমরা সবাই জানো, আমার বাড়ির লোক সবাই জানে। তো এই হচ্ছে ঘটনা। আর এই যে আমার সিংহাসনটা দেখো, তোমরা দেখো, মোটামুটি যাই হোক ভালোই, আমারও পছন্দই হয়েছিল। কিন্তু আজকে আমি ডবল দামে বেচবো, ঠিক আছে। তো তোমরা খালি দেখতে থাকো, আর অনেকটাই ভারী আছে, তো তোমরা খালি একটুখানি সাথে থাকো। দেখছি আমি কতটুকু তোমাদের সাথে কন্টিনিউ করতে পারি, ঠিক আছে। চলো, মোটামুটি ক্যামেরাটা সেট করেছি। আর এগুলোকে আগে সরিয়ে নিই, অনেকটাই ভারী, ঠিক আছে, অনেকটাই ভারী আছে। তো গাইস, সিংহাসনটা কায়দা করে দিয়েছি, ঠিক আছে। এই সময় আমি একটুখানি খালি বাজারটা করে আসি, তারপরে দেখি ম্যাডাম কতক্ষণে উঠছে, তারপরে কিন্তু ঢুকবো, আমি ওঠার পরে ঢুকবো, ঠিক আছে। তো চলো, তোমরা খালি দেখতে থাকো, আমি বাড়িতে এসে তারপর ভিডিওটা পরে কন্টিনিউ করবো, ঠিক আছে। চলো এসে তারপর কন্টিনিউ করবো ভিডিওটা, চলো। এখন তমালদের বাড়ি এসে তমালকে নিয়ে যাবো, কারণ তমালকে নিয়ে গেলে আমার কাজটা সাকসেস হবে, সুবিধা হবে আমার। তমাল, কই রে তুই? কই রে, শুয়ে আছিস নাকি এখনো? হ্যাঁ, কেন? আয় না, একটু দরকার আছে, আয়, শিগগিরি আয় তো। তালা তালা তুলে দিয়ে রেখেছি, কই কই রে? কাজে যাবি পরে, আমার সাথে আয়, ওই অবস্থা। আয় না, আয়, চলে আসবি, আয়।
কেন কোথায় যাবো? 15 মিনিট আমার সাথে চ না, কাজ আছে চ। তুমি না প্রতিটা দিন না মাঝে মাঝে আমার কাজটাকে চ, ওখান থেকে বেরিয়ে যাবে, চ না। সে তো 10 মিনিট লেট করলে কি হবে, এখন অনেক সময় আছে। সেটা বলো। আয় না আমার সাথে চ না, চ। হ্যাঁ হ্যাঁ বুঝছি। চ, কোথায় যাবো সেটা বলো আগে। আয় বাড়িতে যাবো। হ্যাঁ, কি আজ তো আসো না। আজকে বাড়িতে অনেক কিছু আছে, চ, তোকে সব বলবো। আজকেও খাওয়া দাওয়া প্ল্যান আছে? হ্যাঁ চ না, অবশ্যই খাওয়া দাওয়া, মানে দারুণ খাওয়া দাওয়া হবে আজকে, চ। ক্যামেরাটা রাইট কর না, ক্যামেরাটা আরে করেছি তো। ক্যামেরাটা কোন না? আরে রেডি করেছি, তুমি বলো বলো বলো। জামাটা সব আটকে এলো কেন? তো কি হয়েছে? কি ব্যাপার তোমার এত ক্যামেরা? আজকে রে তোর দিদিকে বাঁদর নাচ যদি না দেখাইছি তা আমার নাম না, খালি খেলাটা দেখবি চ। কেন? তোর দিদির সিংহাসন আমি বেচে দিয়েছি। কি বলছো? তুমি কি পাগল নাকি? আমি সিংহাসন বেচে দিয়েছি। শেষ আজকে। তুমি আমাকে খাওয়ানোর নাম করে এইসব? তুই আয় না, আরে কোনো ভয় নেই। দিদি আছে সব তোলপাড় করে ওরে দেবে তো আজকে। কিছু বলবে না, আমারে বলবে না। আমাকে প্রতিদিন ফাঁসাবে। বলু, এগুলো ফোন করছো কেন? কি হলো, কাঁদছো কেন? বসে কাঁদছো কেন? আমার সিংহাসন কোথায়? কি? আমার সিংহাসনটা কোথায়? হ্যাঁ কি হয়েছে? আমি উড়ে গেছি, আমার সিংহাসনটা নেই। আমার সিংহাসনটা কোথায় গেল? আরে তা বলে কাঁদবে নাকি তুমি? কাদু মানে আমার সিংহাসনটা কোথায়? আমি জানতে চাইছি। আমি সারা বাড়ি দাঁড়ে দাঁড়ে করে খুঁজছি। আমি কাদু করে সব গুছিয়ে রেখেছি। কোথায় সিংহাসন আমার? তা আমার বলতে দাও, এরকম ভাবে কান্নাকাটি করলে হয়ে যায়? কে বলবে এবার আমার সিংহাসনটা ওখান থেকে কোথায় গেল? আমি জানতে চাইছি আমার সিংহাসনটা কোথায় গেল? আরে আস্তে শান্ত হয়ে আমার সাথে কথা কও, আমি তারপরে বলবো। তোমার সিংহাসন নিয়ে দরকার তো, তোমার সিংহাসন আমি বেচে দিয়েছি, ডবল দাম দিয়ে বেচে দিয়েছি। আমার ডবল দাম দিয়ে বেচেছি, আমার লাভ হয়েছে, আমি বেচে দিচ্ছি। তুই এসবগুলো কাকে এগুলো করিস? কাকে জিজ্ঞেস করে করছিস তুই এটা? আরে আমার পছন্দ হয় নাই তাই আমি বেচে আমার দিচ্ছি। সিংহাসন এক্ষুনি এনে দে বলে দিলাম। আমার এক্ষুনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সিংহাসন দে আমি বলে দিলাম। আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি কোথাতে নিয়ে আসবো? আমার সিংহাসন দে। কোনো জিনিস বিক্রি করে দিলে সেটা নিয়ে আসা যায়? আমার সিংহাসন তুমি কি পাগল নাকি? আমার আরে সিংহাসনটা দে। শান্ত হও, শান্ত হও। সিংহাসন দে, আমার সিংহাসন দে আচ্ছা বলে। শান্ত হও, আমার রাগ। কি বলে দিলাম তোর? আমি সব কিছু সহ্য করবো না। আমি দিনের পর দিন আমি সহ্য করবো না। দিনের পর দিন আমি আমার সিংহাসন আমি অনেক কষ্ট করে কিনেছি, আমি বলে দিচ্ছি। নাটক আমার সাথে করিস না। আমার সিংহাসন এখানে দাঁড়িয়ে আমার এনে দিবি সিংহাসন, আমি বলে দিলাম। আমি কিন্তু না গেলে আমি তোল পার করে দেবো পুরো। এটা বলে দিবি আর, শোন। দিদি কি বলছে সব? ওকে কিন্তু আমার সিংহাসন দিতে বল। আমি কালকে দিনে আমি খুঁজিয়েছি সব সিংহাসনটা এখন উঠে গেছি। আরে আমি বলছি যে আমার সিংহাসন দে তুই, আমি বলে দিলাম। দিদি এত কষ্ট করে সব সাজালো, তুমি কি পাগল নাকি? আমি সিংহাসন দে বলে দিচ্ছি, না হলে কিন্তু আমি সংসারের গুচ্ছের পুরো বলে দিলাম। আরে যে জিনিসটা বিক্রি হয়েছে সেটা কি আর আনা যায়? আরে দাঁড়াও, আমি তোকে আবার বলে দিলাম আমার সিংহাসন এনে দে। আমার সিংহাসন এনে দে এক্ষুনি, এক্ষুনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দে আমার সিংহাসনটা। আমি বলে দিলাম আমি কিন্তু সহ্য করতে পারছি না। আমার সাথে কোনো লেখাপো করবি না, আমি বলে দিলাম। আমি সারা বাড়ি খুঁজেছি, কোথাও নেই। সিংহাসনটা কোথায় রেখেছিস সেটা বল। এটা ছিঁড়ে দিলে কেন? সিংহাসনটা কোথায় আছে সেটা বল। আমি বিক্রি করে দিয়েছি, ডবল দাম দিয়ে বিক্রি করে দিয়েছি। কাকে জিজ্ঞাসা করে এসব করেছিস? তোমার জিজ্ঞেস করবো কেন? টাকার করে আমি এগুলোকে যেটাই কিনছি সেটাকে রিটার্ন করে দিচ্ছে, যেটা কিনছি সেটাকে রিটার্ন করে তুই না। দিচ্ছে। ভাই, এটাকে বলো আমি বেঁচে দিয়েছে। ওটা কিনিস বলতো? আমার জিনিসগুলোকে বিক্রি করে দিস। আজ আমাকে নিয়ে সবসময় যা ইচ্ছে তাই করে। আজ সিংহাসন ঠাকুর নিয়ে আমার ঠাকুর নিয়ে এগুলো শুরু করে দিয়েছে। আরে সত্যি আমি যদি দা, double এগুলো দাম কিন্তু দিয়ে উচিত পাই, আমার নয়। যদি লাভ হয় তাহলে আমি কথা সহ্য করবো না, আমার তো পছন্দ হয়নি। আমার পছন্দ হয়নি তাই আমি ডবল দাম দিয়ে তোর তো আমার পছন্দ না, তুই মরিস না কেন? তোকেও তো আমার পছন্দ না। আমার পছন্দ না। আমার পছন্দ না কেন? পছন্দ না কেন? আমি ফর্সা। সব আমি সংসার পুরো আগুন জ্বালিয়ে দেবো, আমি বলে দিলাম। আমার সিংহাসন যদি এখন আসে পুরো আগুন জ্বালিয়ে দেবো সিংহাসন, আমি বলে এরকম দিচ্ছি। করতে নাই বাড়ির বউ। আমার সিংহাসন দেখ করে বলে দিলাম। স্বামীরা যা করে তুমি তাই দিদির শুনতে পছন্দের হয়। জিনিসটা কেন করলে স্বামীরা যা এরকম দা? যেটা করে সেটা মানতে হয়। এই তাই তো, আমি- স্বামীরা যেটা করে আমি সেটা মানতে মানছি হয়। না, বিশ্বাস কর। আমি তুমি চুপ করো কিন্তু দা, তুমি এর মধ্যে এইসব কথা বলো না। এত দামি গেঞ্জিটা সব ছিঁড়ে দিল। এটা তোমার ভাগ্য হলো যে তুমি এরকম গোটা আছে। আমার
আমার সিংহাসন এনে দে বলে দিচ্ছি। দিদি অত পছন্দ আরে দাঁড়াও, কেন আমি বিক্রি করলে জ্যান্ত তুমি? চিতায় আমি পুড়িয়ে দেবো আজকে, আমি তোকে বলে দিলাম। হ্যাঁ জ্যান্ত চিতায় তোকে পুড়িয়ে দেবো, আমি বলে দিচ্ছি। আজকে তুই আমার হাতে যদি খুন না হয়েছিস তো দেখে নিবি তুই। এটা তো একটা ওখানে তো একটা আমার ওইটাই এক্ষুনি চাই, আমার এক্ষুনি চাই। আঁচড়ে দিচ্ছে রে, আঁচড়ে দিচ্ছে। আমার রাগ আমি বলে দিচ্ছি, আমি কিন্তু প্রচুর রাগ কন্ট্রোল করি। আমাকে কিন্তু এমন পরীক্ষা নিস না যেখানে আমি এখনই তাড়াতাড়ি তুমি ওই আমি সিংহাসনটাকে তোমাদের নিয়ে যাচ্ছি তো। আমার ওইটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্ষুনি এখানে চাই আমার। ফেরত নিয়ে আসো তাড়াতাড়ি, যাও ফেরত নিয়ে আসো তাড়াতাড়ি, যাও। ফেরত না, ওকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনতেই হবে। ওকে সাহসকে দিয়েছে আমার সিংহাসনে হাত দেওয়ার, আমার ঠাকুরের হাত আমি দেওয়ার। আনতে যাচ্ছি তো। আমি কোনো কথা শুনতে চাই না, মুখ চোখ পুরো ফাটিয়ে দেবো, পুরো ফাটিয়ে দেবো, পুরো ফাটিয়ে দেবো। আমি রাগ করি না, আমার রাগের আস্তে আস্তে পরিহাস দি, নিবি না। আস্তে দি, আস্তে। আমার রাগের পরিহাস নিবি না তুই। পুরো আমার দি, রাগ আস্তে। আমাকে সহ্য করাবি না। এই ঠাকুরের সামনে তোকে আমি পড়ে দিয়ে দেবো বলে দিলাম। আমার সিংহাসন দেখ খুলি, বের কর, কোথায় রেখেছিস বের কর। বের কর, কোনো ন্যাকামো আমার সাথে করবি না। তুই দিনের পর দিন আমার সাথে ন্যাকামো করিস। আমি কিন্তু সব কিছু মুখ বুঝে সহ্য করি। আর ঠাকুর নিয়ে এসব ন্যাকামো আমার সহ্য হবে না। আমার সিংহাসনে না, বলে দিলাম। আচ্ছা শোন, আমার কথা শোনো, একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, আমার কথা শোনো। আমি বলছি কি আর দেখো দিদি শরীর খারাপ যেটা হয়ে হয়ে যায় গেছে সেটা তো কিছু করা যায় না। যেটা বিক্রি হয়ে গেছে সেটা তো আর আমার দেবে না, ওটা তো হয়ে গেছে। তুই আমি কাকে জিজ্ঞেস করে বিক্রি করেছিস? আমার পছন্দ হয়নি তাই। তুমি কি একে আমি কি পাগল? করবো? তোমার তো নিজের চোখে কালকে বিকালে এটা দেখি আমি আমার- ঘন্টার পর ঘন্টা বসে এই ঠাকুরগুলোকে সব গুছিয়েছি, সিংহাসনে সব আচ্ছা, পাতা করে গুছিয়েছি। ঠিক এই আছে, একটা রয়েছে তো। সব দেখ এই আসলে কিভাবে ফেলে রেখে আমি চলে ওটা গেছে। না, আমি আরো চিন্তা করছি। আমি বলছি কালকে করে একটা- মনে একটা দাদা ভাই আমারে গিফট পাঠাইছে তো তোমারে, তাই আমি বললাম দুটো সিংহাসন আমি কি করব, তুই আমারে বল কথাটা। আমি কি অন্যায় করছি? দুটো সিংহাসন কি করব? আরে ব্যবস্থা তো হয়ে যাবে। আরে ওটাতে তো বললো গোপাল এটা আমার করবে। লাভ হয়েছে, কালকে আমারে দিয়েছে, এইদিকে আমার লাভ হয়েছে, যেটা আমার গিফট পাইছি এটা লাভ হয়েছে, প্লাস আমি ওটা রিটার্ন করছি, এই বিক্রি করছি, আবার ডবল দামে বিক্রি সংসার করছি। করবো না, আমি সংসার পুরো আগুন জ্বালিয়ে দেবো বলে বলো, দিলাম। আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমার কথাটা বোঝো। আমি কিন্তু আগুন জ্বালিয়ে দেবো। আমার বলতে দাও। ঠিক করেছে দেখ। আচ্ছা আমার বাবা ওইগুলো তো সব ওই সিংহাসন থেকে সরি সব এখানে আরে রেখে দিয়েছো? দাঁড়া দাঁড়া, আমার কথাটা শোন, আমার বলতে দাও, বলো। আমি তোমার দুটো তোমার পায়ে ধরে গা, আমার কথাটা সত্যি, শুন- তুমি কিন্তু শুনবা, এগুলো অনেক- হ্যাঁ? উই, আমার বলতে, আমি দুটো পায়ে ধরছি, তোমার একটু বলতে দাও। তোমার আমার সিংহাসনে কেন দিতে পারবো না? আমি ওইটাই যাবো, আমি ওইটাই যাবো, এক্ষুনি দিবি। আমি এক্ষুনি আমার যাবো। জিনিসের হাত দেওয়ার সাহস কে দিয়েছে তোকে? কি- তুই কাকে জিজ্ঞাসা, আমাকে একবারও জিজ্ঞাসা করে আমার জিনিসে হাতটা দিয়েছিস কেন? এটাই সব থেকে তোর বড় অন্যায়। আচ্ছা ঠিক আছে, আমি ওইটাই এক্ষুনি যাবো। এখানে দাও, বসে দাও, বসে দাও। তুই কিন্তু এখানে আমার দুটো কথা শুনতে হবে তোমার। চুপ করে শুনবা, বলো, তাহলে আমি যাবো। দেবো, শুনবা। আমাকে আর কত জ্বালাবি বলবি? আমার দুটো আমাকে কথা- মুক্তি দে, আমি পাচ্ছি না, আমাকে ভগবান তুলে নে, আমি আর পাচ্ছি না। আমার কথা শোনো, আমার দুটো কথা শুনবা তুমি, তারপর তোমার দেবো, কিন্তু চুপ করে শুনবা। আমার যুক্তি না থাকলে আমার বলো, আমার চুপ করে শুনবা, কিন্তু আর কথা কবা না। এইদিকে শোন, আমি আবার একই কথা রিপিট করছি। কালকে রে একটা দাদা ভাই গলুরে এই সিংহাসনটা গিফট করছে। আরে এটা তো গোপাল দাঁড়া শোন, আমার কথাটা শোন, শুনে নে। বল। এইটা এইরকম একটা অর্ডার করছিল, পছন্দ হয়নি, রিটার্ন মারছে। তা গোলু বলে কেন রিটার্ন মেরেছিলাম বল? বলতে দাও, কেন return মেরেছিলাম? আমি যাবো না, কিন্তু এরকম করলে আমার কথাটা শোন, কেন রিটার্ন মেরেছিলাম? আমি বলতে দাও, আমার ছোট বলে তাই তো? আমি বলতে দাও, আমার রাধা কৃষ্ণ হচ্ছে না? আমার বলতে দাও। দাঁড়াও, এইবার গলুর পছন্দ ছিল, ঠিক আছে, হুম। আমি জোর করে রিটার্ন করে দিলাম। এইবার কথা হচ্ছে, ওইটা যেহেতু গলুর পছন্দ বলে একটা দাদাভাই গলুরে গিফট করছে, হুম ঠিক আছে। তার আগে ওইটা সিংহাসনটা যেহেতু কিনছে, তাহলে আমি বললাম দুটো সিংহাসন হয়ে গেল, গলুর লাগবে একটা সিংহাসন। এইবারে গলুরে যখন এটা দিয়েছে দাদা ভাইটা, তোমাকে কি বললো যে একটা 5,000 টাকা 6,000 টাকা লাভ হয়ে গেল। তাহলে এই একটা রয়েছে, তাহলে আমি ওইটা বেকার পড়ে আছি, ওইটা আমি আবার খদ্দের থেকে ডবল দাম দিয়ে বেচে দিয়েছি। এবার বল, আমার কত লাভ হয়েছে, ওটা কে বোঝে? ওরে কে বোঝায়? কর। আমি এই সংসার করব না। কেন? আমি এই সংসার করব না। কি বাবা, আস্তে, কি আস্তে। ভাই? আস্তে আস্তে আমি তোর সাথে সংসার, আমি এই বাড়িতে থাকতে পারবো না রে। আমি অনেক লক্ষ্মী বইয়ের মতো, আমি ভালোভাবে ওই আলাদা টাইপের মেয়েদের মতন আমি ওর নাম করে করে বেড়াই না, সংসারে এদিক ওদিক করে বেড়াই না। আমি সংসারের মতো মন্দির, সংসারে এক একটা জিনিস কিনি, সংসার গুছাই। তার জন্য আমাকে এইগুলো সহ্য করতে হয়। দিনের পর দিন আমাকে তর্পে তর্পে মারছে, আমাকে অন্যরকম ভাবে জ্বালায়। আচ্ছা, ঠিক আছে, আমার ঠাকুর নিয়ে এইসব নাকামো চালু আচ্ছা, করেছে। ঠিক আছে, আমি এই এই বাড়িতে শোনো, থাকবো না। না, আমি এই সিংহাসন বাড়িতে আনি- থাকবো না। আমি সিংহাসন আমি আনি- থাকবো না এই বাড়িতে। আনি দিচ্ছি। আমি থাকবো না তোর সাথে। আমি তোর সাথে থাকবো না। আমাকে তুই মুক্তি দে। আমি সিংহাসন আনি আমাকে দিচ্ছি তুই তো। মুক্তি দে, জানোয়ারের বাচ্চা।
আমি এক্ষুনি আনে যাচ্ছি, সব তমালে নিয়ে যাচ্ছি। আমার সিংহাসন এখানে দে। তাড়াতাড়ি নিয়ে আসো। এই তমাল, কি হয়েছে? তুই এক কাজ কর, এক্ষুনি এনে দে আমাকে। আজ তোরা যেতে হবে না কাজে, তুই আমার সাথে চ, একটা পছন্দ করে ওই নাম একটা সিংহাসন দেখি কোথায় পাওয়া যায়, আমি একটা কিনে আনি। চ কিনে আনি। ওটা এই যে আনতে কিনে গেলাম, আসো। আর কানবা না কিন্তু, আমি একটা কিনতে যাচ্ছি তমাল নিয়ে, ঠিক আছে? ওঠো, চলো, ওরা অত কাজ নেই। কালকে বিকালবেলা সব গুজালাম। হ্যাঁ, কারেন্ট চলে গেছিল, অন্ধকারের মধ্যে সব করছিল। অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে, মোবাইলে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে প্রত্যেকটা জিনিস গুজালাম, সব কিছু করলাম। কাজ আমি তমাল নিয়ে যাচ্ছি, কিনতে যাচ্ছি। পিক মার আসছিস তুই? আমি কিনতে যাচ্ছি তো, তমালে নিয়ে যাচ্ছি কিনতে, একটা কিনে দেবো, ঠিক আছে? একটু কম পয়সা নেবে, কারণ দুটো তো। আমার ওইটাই চাই, ওরকমই চাই, এক্ষুনি চাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কিনে আনা যায়? আমি এখানে এইভাবে গুছানো চাই, নাহলে তোর আজকে আমি পুরো চান করছি, তাই দাঁড়িয়ে দেবো তোকে, আমি বলে দিলাম। তুমি আমার ভালোবাসো না? আর ভালোবাসা গোষ্ঠীর ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। ঠিকই আছে, যেমন করবে তেমন ফলও পাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখটা কি দেখছিস? ওকে বল আমার সিংহাসন এনে দিতে, আমি বলে দিলাম। নাহলে আমার মুখটা যেতেই বন্ধ যাচ্ছে না, যাও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পাওয়া যায়? তুই কর, আমার যেতে হবে তো। বিক্রি করার আগে তুমি ভাবনি কেন সব জিনিস? আমি কই, আমার একটা কথা উত্তর দেবে তাহলে? তোর বাপের চাকর নাকি রে আমি? আমার জিনিস আমি এক্ষুনি চাইছি, তোর উত্তরটা কেন দেবো আমি? সহ্য করা যাচ্ছে না রে, চ সহ্য করা যাচ্ছে না। আমি সিংহাসন আনে দিচ্ছি, সহ্য করা আমার যাচ্ছে না। সিংহাসন এনে দিতে বলে দিলাম, নাহলে তোকে আমি পুরো পুকুরে কি করবো তুই নিজেও জানিস না। কেন করছে এরকম ভাব? লজ্জা আছে না? দাদা না সত্যি কি এইখানে আচ্ছা। আমি বাড়ি গেলাম, আমি তো তুমি এরপর আরো বেশি জ্ঞানী খাই, আরো বেশি জ্ঞানী খাবে তুমি। সিংহাসন আনে দিচ্ছি, আর যদি চালামেলি করো আমি কিন্তু ভাঙে দেবো, তাহলে কই দিলাম। তোকে ভেঙে দেবো তোকে আমি। আমার একই সিংহাসন যদি না এনে দিচ্ছিস, ওইটাই ওইভাবে যেন আমার এখানে সামনে আচ্ছা, আসে। ওইটাই আমি এখনই তার নাহলে তো থেকে- ঘরের মাঝে আমি ভেঙে দেবো। আমি যারে বিক্রি করছি তার থেকে আনে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু কোনো অশান্তি করবে না। 3 ডাবল টাকাই নিয়ে আসবি, কিন্তু আমার এক্ষুনি চাই। আচ্ছা, তোর টাকা তোর আমি আমি তোর লাভ গুজে দেবো, তোর আমি লাভ। দাঁড়াও, ঠিক আছে, ঝামেলা করবে না, আমি নিয়ে আসছি। তুমি এমনি তো এরপরে কেমন খাবে তুমি দেখা, পাতি চৌধুরী, এই পাতি চৌধুরী, এখন আমার ঠাকুর বিয়ে করেছে। তুমি দেখা দেখে কেন করো এইসব জিনিস, এত বাড়াবাড়িটা? তুমি ঠাকুর বাকু সরিয়ে রেখে আমার দিই। কালকে জানিস আমার জন্মদিন পুরো ভাস্তাই দিয়েছে, আমি এর জন্যই করছি। তো জন্মদিন দিদি ব্যস্ত ছিল? এই নাও, একটা কচি আমি শুধু এই যে, এই নাও, তোমার সিংহাসন কিনে দিয়েছি, এনে দিলাম। দেখো ঠিক আছে নাকি দেখে নাও, ঠিক আছে? ও বাবা, এই অবস্থা দিচ্ছি তো, বলেছি কিন্তু অন করবো না, ভাঙা দেবো কিন্তু। তুমি আমার কাজ দেবা কেন সবসময়? আমার নিজের কাজ করতে দেবা না? হে কপাল আমার, আমি কার সাথে সংসার করছি, এ আমাকে বাঁচতে দেবে না, দেখতে পাচ্ছিস? আমাকে বাঁচতে দেবে না। এগুলো কোন রকমের মজা, সব ঠিকঠাক আছে তো? এগুলো কোন রকমের মজা। আমি মজা করি নাই তো। তুমি আমি তোমার জন্য আমার কত বড় ভুল হয়েছে, ক্ষতি তোকে আমি হয়েছে জানো? লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, তুই যদি আমার সাথে এটা দিনের পর দিন করতে থাকিস না, আমি বলে দিচ্ছি আমি তোকে কি করে ফেলবো তুই নিজেও জানিস না। তুমি আমার ওর আর কাজ দেবা না কোনদিনও। আমার বাপ বেঁচে নেই, আমার বাপ বেঁচে থাকলে তুই আমার ছোটবেলা থেকে আমার রূপটা তুই দেখালি, তুই যে আমি কি ছিলাম। তুমি আমার আর কোনদিন কাজ দেবা না। কাজ দেবো না, তোর ঠ্যাং ভেঙে তোকে ফেলে রাখবো, পঙ্গু বানিয়ে রাখবো, হাতটাও যেতে পারবি না, এমনই কাজ দেবো না তোকে আমি। এইসব আর কি কার ভালো লাগে? তুমি আমার আর কোনদিন কাজ দেবা না। আমি তোমার জন্য জানো আমার কত বড় ক্ষতি হয়ে গেছে। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, সারা বাড়ি সকাল থেকে ঘুম থেকে উঠে আমি শুধু খুঁজে যাচ্ছি, কোন আমাদের
ঢুকিয়ে রেখেছিলি এটাকে? আমি দেখতেছিলাম তোমার যদি কোনো ক্ষতি হয় তোমার কিরাম লাগে, তাহলে আমার ক্ষতি হলে কিরাম লাগে? ক্ষতি হয়েছে তোমার? আমার কি ক্ষতি হয়েছে? যা আমার তোমার জন্য আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? কেন তোমার বলবো কে জন্য? তোমার বলে কি লাভ? তুমি তো আবার কাই করে উঠবা। অস্তে কথা কওয়া যায় না, এত রাগের জন্য জল ঢালা দেবো মাথার মধ্যে একবার। দি থাক শান্ত, এগুলো শান্ত হও এবার। এটাকে দি রেখে দাও। তোমার জিনিস আমি বেচতে পারি? তোমার জিনিস আমি বেচি? এরকম করলে শরীরটা খারাপ হয়ে যায় না? সব জানো না, সব জানো। আমার রাগ করলে আমার শরীর খারাপ হবে, তুমি সব জানো। বাবা। সব জানো তুমি? এই তুমি দিদি। সব জানো। বুড়ি ছোট তারপরে হয়ে সব গেছে। না আমার সাথে। সব জানো তুমি। তুমি এরকম করে মুখ চোখ কিরম লাগে তোমার? কিরম লাগে? রাক্ষসী লাগে, ডাইনি লাগে। আমি ডাইনি বুঝেছো? ডাইনির সাথে সংসার করছো বলে এখনো সেই ডাইনি তোমরা এই পড়ে রয়েছে। মানুষ হলে এক পড়ে থাকতো না। মুখে দেখ কিরম করে দেখ। তোমার লোকে ভালো ভালো না এরকম করে। আমাকে ভালো মতো হবে না। হ্যাঁ, দা তুমি যদি দিনের পর দিন তোমার কিন্তু লোকে ভালো পায় না। সব। তোমার লোকে ভালো পায় না। আমাকে ভালো বলতে হবে না, আমি খারাপ। কেন তুমি খারাপ? কেন কেন এরকম করবা? বিক্রি করে দিচ্ছে আবার নতুন আসবে। হ্যাঁ, আরে, আরে, তোকে মেরে ফেলবো। আবার আসবে, আবার মেরে ফেলবো। ভালো আসবে আরো। করবো, বাল করবো। এই যে শুলাম, কিচ্ছু করবো না। খাস তুই, কোনো কাজ করবো না, এরকম করবো বলবো না তো, তোমার চলতে দেখি ভালো। আমি কিছু চাই না, দিয়েছি রে। হাত দিবি। মোড়া, এত লোক মোড়ে সকাল চাপা পড়ে না। দিনরাত বলি চলো দি, আমি ধরে সোজা চোখের সামনে থেকে দূরাও। তোমার জন্য আমাকে খেতে হবে। আমি কালকে কত রাতে কারেন্ট নাই, আমি সব গুছালাম, এগুলো পাট করে সব গুছিয়ে রেখেছি। হ্যাঁ সত্যি রে, কালকে দিদি ক্ষতি হয়েছে, আর বাপ মরেছে। ক্ষতি হয়েছে ওর, কিসের ক্ষতি হয়েছে বল? লাখ টাকার ক্ষতি হয়ে গেছে তোর। ঠিক আছে থাক দি, শান্ত দিয়ে দিয়েছি তো, চেল্লাবা না, তাহলে আবার বিক্রি করতে হবো। সরো, আমি পালাই এখান থেকে। তুমি যা করছো। বাচ্চা হলো। দিয়ে দিয়েছি তো, আবার ওরকম করছো কেন? আমার ঠাকুর নিয়ে আমার সাথে কিন্তু ফাজলামো মারবি না, তোকে আমি ভালো মুখে বলে দিলাম। আমার ঠাকুর নিয়ে কোনো রকম ফাজলামো মারবি না। ঠিকই বলেছো, আমি বার করে বলে দিলাম। তুমি এগুলো বেশি করো জানো তো, এইভাবে আমি আর আসবো না। যে আমার জন্য ভালো মন্দ রান্না করে দাও, আর চামা একটু তোর লাস্ট বানাবো, তোর পিন্ডি বানাবো, পিন্ডি চটকে তোকে খাওয়াবো। কালো তিল দিয়ে জ্যান্ত পিন্ডি চটকাবো তোর আমি। ঠিকই বলেছো, এগুলো বেশি করো কিন্তু। আবার বিচে দেবো, ওইরকম করবো, আবার বিচে দেবো। আমার জীবনটাকে তুই এইভাবে শেষ করবি বলে উঠে পড়ে লেগেছিস রে। আমি আর আসবো না। তুই কি আমাকে মেরে ফেলবি? এই গরমের মধ্যে তুই আমাকে মেরে ফেলবি? এবার চুপ করো। একেবারে ঘুম থেকে উঠে যদি এরকম আমি এসে এই এটা করে আসি, স্বাভাবিক ব্যাপার, এসে সবাই- দেখছি ধরো। সিংহাসনটা নেই, কি হলো? পাগল হয়ে গেছি, পাগলের মতো ঘুরছি এদিক ওদিক আর দাদা, কোথাও তুমি- পাচ্ছি না। তিনটে সিংহাসন আমাকে না বলে বলে আমি রাতে ঘুমাই, কখন রিটার্ন করে দিয়েছে, কখন এই করে দিয়েছে। রাগ আমারও আছে, আমি কিছু করি না বলে। আমার রাগ হলে তুমি পারবা? তোমার পথ দিয়ে ঢুকিয়ে দেবো, ব্যাস দিয়ে তোমার রাগ। আমি রাগলে তুমি আমার সাথে পারবা? আমি পারবা? বুকের ভিতরে দম থাকলে হ্যাঁ? ভয় তো পালাচ্ছিস। আমি রাগছি না কই? আমি রাগি না কই? তোর বাপ তো 14 গোষ্ঠীকে আমি ভয় পেলাম, ভগবানকেও ভয় আচ্ছা ঠিকই আমি বলেছো। রাগি না কই? আমি রাগলে না করতে যাই না, যাই না তো। দেখবা আমি রাগ করবা? কর হ্যাঁ? কর আয়, রাগ আস না কিন্তু, আমি বারবার বলছি কিন্তু। আর দা তুমি এরকম করলে কিন্তু দা আমি আর আসবো না পরের দিন থেকে। তুমি বেফালতু সব ভুলভাল কাজগুলো করো কিন্তু, জেনে বুঝে। প্রতিটা দিন কিছু না কিছু একটা ঠিক করেই যায় দিদির সাথে। আচ্ছা শোনো বলি, ছাড়ো। যা হয়েছে হয়েছে, তোমার জিনিস তোমার আনে দিয়েছি, তারপর মাথা শান্ত করো। আমি ওগুলো সব বুঝে মাঝে মাঝে কেমন কালো কালো হয়ে গেছে না। ঝুল ফুল ওই করেছে গো। কমল একটুখানি দিদিকে হেল্প করে দে তো, ওই সাবান জল দিয়ে তোর গপের চাকর নাকি? তোর গপের চাকর তোমার? দিয়ে কাপটা কুটে গেছে। ঠিকই আছে। ছাড়ো, মাথা গরম করো না, যা হয়েছে হয়েছে তো। তোকে আমি ঘেন্না করি, হ্যাঁ? তোকে আমি ঘেন্না করি, তোকে আমি ঠাকুরের সামনে বলি। আমি তোমার এই ঠাকুরের সামনে বলছি লাভ দেই, আমি তোমার লাভ দেই। আমি তোকে ঠাকুরের সামনে লাগ দিই। আমি ঠাকুরের সামনে তোর মুখে লাগ দিই। জি পায়ে লেগে যাবে। অন্যায় হয়ে গেছে,
তোমার বেশি এই অন্যায় অন্যায় ক্ষমা নেই, যে তোমার বেশি বুঝে অন্যায় করে শোন, তার কোনো ক্ষমা নেই। আমার থেকে তুমি বেশি অন্যায় করছো। তুই এটা বিক্রি করিস নি, তুই এটাকে লুকিয়ে রেখেছিস, তার মানে তুই এটা কি করলি জেনে শুনে আমার, ইচ্ছা খেতে হবে। জেনে শুনে তুই আমার ক্ষতি করছিস, জেনে শুনে ইচ্ছা করে করে আমার সাথে এগুলো রাখাচ্ছিস, আমাকে ইচ্ছা করে করে আমাকে অসুস্থ করছিস, ইচ্ছা করে করে আমাকে। আচ্ছা এখন চুপ করো, তুমি তোমার জিনিস পায়ে গেছো, এখন শান্ত আরে হও। এতটুকু যে আমার এই যে মাথাটা আমার এখন যন্ত্রণা করতে, যেগুলো দাম আমার কে মাথা দেবে? খারাপ হয়ে যাবে, চলো কে কে এগুলো দাম দেবে? আমি হ্যাঁ দিতে ঠিক আছে, যাবো। গরমের মধ্যে কান্নাকাটি এসব মাথা করে টিপতে হবে, শরীরটা খারাপ ওই বাম হবে। নেয় না, দেখ না কি সুন্দর সংসার, বাহ কি সুন্দর সংসার আমার। বলো ভালো, আমার শোনা বলো। সব দোষ আমার জীবনে, এই যে চিল্লেছি তারা শুধু শুনেছে, সব দোষ আমার। খোকা 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 খুব ভালো, খোকা, খোকা চললে খুব ভালো। খোকার বউ শালা হারামি, চিল্লায় ঝগড়া করে ভেঙে দেয়, কিন্তু কেন ভাঙে সেটা তো জানে না কেউ। আচ্ছা, এবারে শান্ত হও। হ্যাঁ, এতে তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। আমি তোমার তুই চল চল, নির্লজ্জ বেহায়া, আমার খুকু খুকু মারাচ্ছে। কি খাবাই দেবে আজকে রে? কি খাবাই দেবে? তোর বাপরা তোর পিন্ডি একসাথে চটকে তোকে খাওয়াবো। ওরকম করবো না, তাহলে কিন্তু আমার বিচ্ছে দেবো। ও দা তুমি চুপ করবে, খালি বারবার ধরে একই। পাখা হাতে চালে দেখ, পাখা বন্ধ বন্ধ কেন বাবা? দি তুমি একটা সো সো চুপ করো। অন্য বউদের মতন হলে ভালো হতো জানিস তো। ঠিক আছে, চুপ আজ আমি পারবো না, তাই আমার কথা বলে সহ্য করতে হয়। চুপ করো, চুপ করো। মানুষের শান্তি ও দা তুমি, ও দে আমি বাড়ি যাই তোর সব তো প্রতিটা দিন তুমি এসব বাড়াবাড়ি করো। বলে চপট। তো এগুলো তো তুমি করেছো, তোমার নিজের দোষে। চ তোকে ছেড়ে দিয়ে আসি। চলো চলো। ছেড়ে দিয়ে আসি। তুমি বোঝো না, দিস শরীর ফরি খারাপ হয়ে যাবে এরকম কেউ করে, এরকম প্রতিটা দিন কিছু না কিছু একটা বড় সড়ো। ঠিকই আছে, তো দিদির জন্য আমি অন্য কাজ করতে পারি না, আমি বুঝছিস? তুমি চুপ করো, তুমি যেটা করো এটাতে শরীরটা তো আরো খারাপ হবে। কোনো কাজ করতে পারি না 24 ঘন্টা, এই কাজ না সেই কাজ, নেই সেই কাজ, আমার নিজের কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বুঝছিস? তো চ। ঠিক আছে চলো।